সুদখোর পারিবারিক জীবনে কখনো সুখী হইতে পারে না। সুদখোরের রিজিকের মধ্যে বরকত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের উপর একটার পর একটা বিপদ লাগিয়েই রাখেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় গুনাহের শাস্তির কথা বলেছেন, হাদিসের মধ্যেও এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের শাস্তির কথা যে ভয়াবহ কথা বলেছেন, অন্য কোনো গুনাহের ব্যাপারে এরকম কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা ৭০ হুবান, যে ব্যক্তি সুদ খায় তার ৭০টারও বেশি গুনাহ হয়। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, যেই গুনাহটা সবচেয়ে ছোট সেই গুনাহটি হলো নিজের আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হবে, সুদ খাইলে সেই পরিমাণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত ভয়াবহ গুনাহ! এজন্য আমরা সবসময় সুদ থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।